হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে একটা নতুন একটা টপিকের উপর এবং হয়তো মজাও লাগতে পারে এবং কার্যকরী আপনাদেরও কাজে লেগে যেতে পারে। এখন ব্যাপারটা হলো, আমাদের সবার ঘরে ঘরে কাজের লোক থাকে, কাজ করায়। এবং কখনো কখনো বাইরের লোক বলতে আপনার অ্যাকোয়াগার্ড সারাতে আসে, টিভি সারাতে আসে, সোফা সারাতে আসে, বিভিন্ন জিনিস সারানোর জন্য লোক আসে। কিন্তু বিভিন্ন লোক যে আসে আমাদের বাড়িতে, আমরা কিন্তু তাদেরকে চিনি না, জানি না। হ্যাঁ, ফোন মারফত তাদেরকে কল করি, বাড়িতে আসে, কিন্তু এরাই বিভিন্ন রকম চুরিচামারি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আরও কিছু ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটিয়েও দিতে পারে, এদের কোনো ভরসা নেই। তার কারণটা হচ্ছে আমরা তো চিনি না, জানি না। কিন্তু আজকে যে ঘটনাটা বলছি সেটা হলো কাজের লোকের উপরে। আমার এক পরিচিত বৌদি ছিল। বৌদি ঘটনাগুলো সব আমার কাছে বলেছে। বৌদির বাড়িতে একটা কাজের লোক কাজ করতো, তার নাম ছিল ফিরোজা। খুব ভালো বউটি ছিল এবং খুব কম বয়সী বাচ্চা মেয়ে বলা চলে। তা ও দেশে যাবে। তা ও বলল যে, আন্টি আমি তো দেশে যাব, আমার এক বন্ধু আপনাকে দিয়ে যাব কাজ করার জন্য, এবং কবে ফিরবো কোনো ঠিক নেই। তো বললো ঠিক আছে, তুই কাজের লোক দিয়ে যাস। এইদিকে বৌদির হাজব্যান্ড তো প্রত্যেক দিন অফিসে চলে যায়, সে পুজো টুজো দিয়ে চলে যায়। পুজোতে যখন পুজো দেয়, পুজো তো সে বড় করে কিছু করতে পারে না, রেগুলারের পুজো, হয়তো ড্রাই ফ্রুটস এই আপনার কাজু মতো দিয়ে, জল মিষ্টি দিয়ে, মানে ধূপ ধূপধুনো দিয়ে খেয়ে চলে যেতেন রেগুলারই। এবং উনি প্রসাদ খেয়ে যেতেন একটু, আর বাকিটা বৌদির জন্য রেখে দিত। তা একদিন বৌদির বাড়িতে আবার কি হয়েছে, একটা ব্যালকনির মধ্যে একটা ড্রেন আছে, এবং ড্রেনের সামনেও বডি দেয়ালে একটা স্কোয়ার মতন কাটা রয়েছে, সেখানে পাইপ গিয়েছে। কারণ অনেক সময় সেই পাইপ যদি জ্যাম হয়ে যায়, তাহলে সেই পাইপগুলো মানে খুলে ওখান দিয়ে ঠিকঠাক করার জন্য সব ফ্ল্যাটেই এরকম রয়েছে। তো ওদের দিয়ে নিচ থেকে বড় বড় ওঠে, বড় বড় ইঁদুর, ছুঁচো এই ধরনের ওঠে। তা এইদিকে তো বৌদির ফিরোজা চলে গেছে, কাজের লোক চলে এসে, সে কাজের লোকটার নাম হলো ললিতা। তো ললিতা কাজ করছে প্রত্যেক, বৌদি অত ধ্যান দেয় না, কেননা ফিরোজা তো খুব ভালো মেয়ে ছিল, ও খুব বিশ্বাসী ছিল, যে কারণে বৌদি অত কিছুর উপরে তো ধ্যান দেওয়া যায় না সব কি সময়। তা বৌদি যখন প্রসাদ খেতে যেত, দেখতো প্রসাদ নেই। ঠাকুরের সিংহাসনের উপরে ছোট থালাটার মধ্যে শুদ্ধ দুখানা কাজু রাখতো, আর দাদা 2 বা 3টে কাজু খেয়ে চলে যেত, বৌদির জন্য রেখে চলে যেত। বৌদি বলতো সময় মতন খাবো, প্রসাদ তো রেখে দিত। তো বৌদি যখনই খেতে যায়, দেখে যে প্রসাদ নেই, রেগুলারই প্রসাদ নেই। তখন বৌদি এদিকে ছুঁচো যেদিক দিয়ে ঢোকে, এই বড় বড় ইঁদুরগুলো বা ছুঁচোগুলো যেদিক দিয়ে ঢোকে, বৌদি বারবারই ভাবছে এগুলো জ্বালিয়ে খাচ্ছে আমাকে, এত উৎপাত করছে। সেই ঘরের ভেতরে এসে না প্রচুর জিনিস কেটে ফেটে ফেলেছে, কাঠের সব দরজা পর্যন্ত কুটকুট করে কেটে কেটে নষ্ট করে দিয়েছে, মানে মেন গেট, ঘরের দরজাগুলো পর্যন্ত। তা বৌদি অনেক ওটাকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছে, সব করছে। কিন্তু বৌদি হঠাৎ ভাবলো যে, আরে দিন দুপুরে সকালবেলা পুজোটা দিয়ে যায়, ঘরে আমি থাকি, কোথা দিয়ে ছুঁচো ঢুকবে, কোথা দিয়ে ইঁদুর ঢুকবে, এই তো মানে বুঝে উঠতে পারছে না। তারপরে বলছে, আগে তো প্রসাদ তো খেতামই, তো কেন এরকম হচ্ছে? তখন বৌদির মাথায় একটা সন্দেহ আসলো, আরে কাজের লোকটা খাচ্ছে না তো। তা বৌদি তখন সন্দেহের বেসিসে প্রায় প্রত্যেক দিন কাজুগুলো খেয়ে চলে যায়। তখন বৌদির একটা সন্দেহ ঢুকে গেছে যে রেগুলার কি করে খাবে, খেলে তো থালা বাসন, মানে ছুঁচো ইঁদুর খেলে তো থালা বাসনগুলো একটু নড়াচড়া হবে, কিছু হবে, কিন্তু নড়েনি চড়েনি, জলের গ্লাস যেমন আছে, থালা তেমন আছে, শুধু প্রসাদটা নেই। তা বৌদির কাজের লোকটার ওপর একটা
ছোটোখাটো ডাউট হয়েছে, কেননা সবসময় লোককে তো অবিশ্বাস করা যায় না, না? লোককে বিশ্বাস না করলে আমরা কি করে তাদের সঙ্গে চলবো, কাজ করাবো? সেই জন্য আমরা তো চট করে লোককে অবিশ্বাস করে চোর বলতে পারি না। সেক্ষেত্রে কি হলো, বৌদি একদিন হঠাৎ মাথার মধ্যে সন্দেহের বীজ বপন করলো। বৌদি বলল, নিশ্চয়ই ও হয়তো খায়, এটা কি করে সম্ভব? গ্লাস থালি সব ঠিক আছে, অথচ কাজু দুটো চলে যাচ্ছে প্রত্যেক দিন, আর সারাদিন ঘরেতে আমি থাকি, কোথা দিয়ে ছুঁচো আসছে তার আগে পর্যন্ত থাকে। তখন একদিন কি করলো, বৌদি কাজের ললিতা কাজ করতে এসছে, সব ঘরটা যেমন পোছে টোছে, সবসময় তো আর পিছনে পিছনে ঘোরা যায় না। তো সেই দিন কী করেছে বৌদি, যখন যেই ঘরে ঠাকুর আছে, ঠাকুরের সিংহাসনের উপরে ঠাকুরের প্রসাদ সমেত থালাটা রেখেছে, ঠিক সেই ঘরে ললিতাও ঢুকেছে, তার সাথে সাথে বৌদিও ঢুকেছে। বৌদি ঢুকে প্রসাদটা দেখে ঘর থেকে বেরিয়ে পড়লো। ঘর থেকে বেরোনোর পরে তারপরে ললিতা পুরো পোছা লাগিয়ে ঘর থেকে যেই মুহূর্তে বেরিয়ে আসলো, সেই মুহূর্তে বৌদি ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখছে যে ঠিক তাই, সন্দেহ যেটা হয়েছে ঠিক সেটাই বাস্তবে পরিণত হয়েছে। মানে প্রসাদটা ওই ললিতা রেগুলার খেয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওকে ধরেছে। বৌদি বলছে যে, হ্যাঁ রে, দুখানা কাজু, এটা তো চেয়েও খেতে পারতো, তো যে আন্টি আমায় একটু দাও, আমার খেতে ইচ্ছে করছে, বললেই তো হতো। রেগুলার এইভাবে খাচ্ছে, তখন ধরে ফেলেছে একদম। মানে বৌদি ওকে ঘরে ঢুকিয়ে ঘর পোছা শুরু করিয়েছে, প্রসাদটা দেখে ঘর থেকে বেরিয়েছে। যেই মুহূর্তে ও ঘর পোছা দিয়ে বেরিয়েছে, সেই মুহূর্তে বৌদি ঘরে ঢুকে দেখলো থালির মধ্যে প্রসাদ নেই। তারপরে ওকে বলল, ললিতা তুই প্রসাদ খেয়েছিস? এইভাবে না বলে তখন বলি, না আন্টি আমি তো খাইনি, আমি কেন খাবো? বলে, কে খাবে? রেগুলার দিনের পর দিন আমি ওয়াচ করে যাচ্ছি, যে আমি ভাবছি ইঁদুর খাচ্ছে, ছুঁচো খাচ্ছে, কিন্তু থালা বাসন যেই কে সেই। তারপরে আজকে তো একদম মানে প্রত্যক্ষ তোকে ধরলাম, দ্বিতীয় কোনো মানুষ তো আমার ঘরেতে থাকে না, তো কি করে এটা? তুই তো আমার কাছ থেকে চেয়েও খেতে পারতিস, এইভাবে কেন খাইলে? না বলে চুরি করে খাওয়াটা কি ভালো? না আমি খাইনি, না আমি কেন, তুই স্বীকার করলে কিন্তু আর আমি তোকে কিচ্ছু বলবো না, তুই শুধু স্বীকারটা করে যা। তখন ও বললো যে, না আমি খাইনি, তুমি আমার উপরে ব্লেম দিচ্ছ, তবুও বলে যাচ্ছে, মানে প্রত্যক্ষ ধরার পরেও। তারপরে আমি বললাম, তুই কাল থেকে আর কাজে আসবি না। আর নিচে ওয়াচম্যানকে বলে দিলাম, আমার ঘরে যে কাজ করে তাকে আর আমাদের বিল্ডিংয়ে আসতে দিবি না। তো বৌদি এই কথা বলে ওকে ঘর থেকে তাড়ালো। এইবার একটা মজার বাজার, এইগুলোকে তো ছিচকে চোর বলে। হ্যাঁ, এইভাবে প্রচুর লোক আসে একটা ছোটোখাটো অজুহাত নিয়ে কাজ করা, ঘরে ঢোকে, ঘরে মোবাইল চুরি করে নিচ্ছে, কত কিছু, ঘড়ি চুরি করছে, আজকাল তার ঘড়ি নেই, তাই এইসব টাকা পয়সা একা থাকে ঘরেতে, ভয়ের কোনো কারণ নেই, টাকা পয়সা বেশি না থাকে না, যদিও রেখে যায়, এরকমভাবে ছিচকে চোরেরা চুরি করে দিয়ে চলে যায়। সেই জন্য আমি বলছি, এইটা একটা উদাহরণস্বরূপ আপনাদের কাছে একটা গল্প শোনালাম, যাতে আপনারাও সজাগ থাকেন। যদিও আজকালকার দিনে সব ঘরে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তবুও বলছি সব ঘরে ঘরে তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরের লোকেরা ক্যামেরা লাগিয়ে লোককে দিয়ে কাজ করাতে পারে না, সেটা সম্ভব না। একটা ক্যামেরায় ম্যাক্সিমাম হয়তো দুটো ক্যামেরা থাকে। যাই হোক, আপনাদের কাছে এই গল্পটা করে আমিও খুব আনন্দ উপভোগ করছি। আপনারাও সজাগ থাকবেন এইসব লোকেদের হাত থেকে। যদি সম্ভব হয় তো আপনারা পুলিশ থানাতে যখন লোক ঢোকাবেন, থানায় গিয়ে তাদের নাম টাম সব এন্ট্রি করে তারপরে ঘরে ঢোকাবেন, যাতে আর এরকম ছোটোখাটো কাজ থেকে এরা বড় কাজে পৌঁছয়। সেই জন্য এদের থেকে, এইসবের থেকে একটু দূরে থাকবেন এবং পুলিশ থানাতে জানিয়ে এদেরকে রাখবেন। ওকে, নমস্কার।